হে গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আই হোপ সকলেই ভালো আছেন। বাট আমি ভালো নেই, আমার সর্দি কাশি অবস্থা খারাপ। করোনা ভাববেন না কিন্তু। হ্যাঁ, কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? না তো আশেপাশে নয়েজ মনে হয় ভিডিওটার সাউন্ড কোয়ালিটি ভাই প্রচুর পরিমাণে সাউন্ড, কারণ হচ্ছে আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বিল্ডিংয়ের কাজ চলতেছে, কনস্ট্রাকশনের কাজ চলতেছে, যেহেতু আমার ভিডিওর সাউন্ডের বাস। অ্যান্ড গাইজ, এই রোদের মধ্যে আমার ছাদে আসার মেনলি একটাই কারণ, ব্লগ বানানো আপনাদের জন্য, কিছু ফটো টোটো তুলবো। প্রচুর পরিমাণে গরম। অ্যান্ড আজকে আমার কথা ছিল হচ্ছে আফতাবনগর কাশফুল নিয়ে একটা ব্লগ বানানো। অ্যান্ড ঢাকার ভিতর যারা আছেন তারা হয়তো আফতাবনগরের সাথে অপরিচিতর কিছু নাই, হয়তো সকলেই চিনে। আফতাবনগর হচ্ছে প্রচুর পরিমাণে কাশফুল হয়, প্রত্যেক বছরই মানুষ ওইখানে ভিড় করে। অ্যান্ড হয়তো নিউজও হয়ে গেছে কয়েকবার। তো ওইখানে যাওয়ার কথা ছিল, বাট আজকে কিছু পরিমাণ প্রবলেমের কারণে যেতে পারতেছি না। যেরকম সাইফুল কাকে কল দিচ্ছিলাম, সাইফুল কাকে আসো কাশফুল নিয়ে ব্লগ বানাবো। সাইফুল কাকে কী বলে জানেন, যে ভালো লাগতেছে না, অসুস্থ নাকি শরীর না কি হাবি যাবি। অ্যান্ড মারজানকে বললাম, মারজানও বলতেছে মারজানের গেমের নাকি কী কাজ আছে, এজন্য যেতে পারছে না। তো কী করবো, ব্লগ তো দেওয়া লাগে প্রত্যেক মঙ্গলবারে, আপনাদের জন্য তো বন্ধ নাই, বুঝতে পারতেছেন। সো হাতটা ভাঙ্গে পড়ে যেতেছে ক্যামেরার কারণে। তো আজকে ব্লগটা হচ্ছে একটা ডেলি, অ্যান্ড আপনাদেরকে দেখাবো শুক্রবারে ছাদে ওঠার পর আমি কি করি। সবসময় রুটিন, কিন্তু এটা আজকে স্পেশালি করতেছি। স্টে টিউন। গাইজ, আপনাদের মধ্যে হয়তো অনেকের মনে এখন এই প্রশ্নটা জাগতেছে যে কিভাবে আমি ক্যামেরা দিয়ে একটা ফটোশ্যুট করলাম। যারা লিজেন্ড তারা তো বুঝে গিয়েছে, না যারা বুঝতে পারেননি বিষয়টা তাদের উদ্দেশ্যে বলতে চাই, ক্যাননের যে একটা অ্যাপ আছে ক্যানন কানেক্ট ক্যামেরা, তো সেটার সাথে সর্বপ্রথম আপনাকে আপনার ক্যামেরাটাকে কানেক্ট করে নিতে হবে। দেন ওই অ্যাপটার মধ্যে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন সাইডে দেওয়া আছে লাইভ স্ট্রিম, এই টাইপের একটা কিছু। তো এটার মধ্যে ঢোকার পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার ক্যামেরা লাইভটা আপনারা মোবাইলের মধ্যে করতে পারছেন। তো এটা হচ্ছে শুধুমাত্র ফটোর জন্য প্রযোজ্য, এটা ভিডিওর মধ্যে ইউজ করা যায়, মুভি রেকর্ডিং এটার মাধ্যমে করা যায় না আর কি। তো এটাই এরকমভাবে করতে পারেন আপনারা একা শুট। উফ, ফটো তুলে একবারে শেষ গাইমা গাইস, কি বলবো, প্রচুর পরিমাণে গাইমা গেছি। অ্যান্ড সর্দি অবস্থা খারাপ, ব্লগটা কন্টিনিউ করতে প্রবলেম হচ্ছে। তারপরেও আমি আপনাদের জন্য জাস্ট অনেক কষ্ট করে ব্লগটা বানাইতেছি। তো দেখতে পারতেছেন, এটাকে তো আপনারা সকলে চেনেন, এটা যে আমাকে কি হেল্প করে প্রায় সময়। সব সময় এটা আমার কাজে আসে না, বাট কিছু কিছু সময় এটা এরকম হেল্প করে যে এটাকে ধন্যবাদ দিও। এটাকে ধন্যবাদ দেওয়া যাবে, পাগল হয়ে গেছি আমি, কি বলবো গাইজ। তো কিছু করার নেই। তো ছাদে যেহেতু আসছি কিছুদিন, মনে করেন যে অনেক দিন ধরে ছাদের মধ্যে ব্লগ দেওয়া হয় না, তো আজকে ভাবলাম একটা ব্লগ বানিয়ে ফেলি। ডেইলি লাইফ ব্লগে আমি তো প্রচুর কাছে, আমি তো ডেইলি লাইফ ব্লগ পারি না এক কথা বলতে গেলে, তবু চেষ্টা করতেছি। এটা ডেইলি ব্লগ লাইফে কি পড়তেছে না জানি না। তো এখন আমি চিন্তা করতেছি কিছু সিনেমেটিক শ্যুট দেখাবো আপনাদের, দেখালে ভালো হবে। হ্যাঁ,
গাইজ আমাদের ছাদে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কোনটা জানেন? এই যে দেখেন, এখন কিন্তু প্রায় অনেক দিন হয়ে গেছে, আমের সিজন চলে গেছে, বাট মাশাল্লাহ এখন এই গাছের মধ্যে আম আছে। আই মিন এই গাছটা হচ্ছে 12 মাসিক ফল দেয়। সো আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন একটা সাদা কালার গেঞ্জি ছেলে ঘুরিয়ে রয়েতেছে, অ্যান্ড এর পিছনে একটা জিনিস দেখতে পাচ্ছেন ছাদের উপরে লাগিয়ে রাখছে, যেটা হচ্ছে জয়দের ছাদ। সো এটা হচ্ছে মেইনলি লাগায় কোথায় জানেন? গ্রামের বাড়িতে ধান ক্ষেতের ওদিকে লাগায়, যাতে অনেক কিছু ওই কাক টাক এগুলো যাতে অনেক কিছু, এটা মিনিংটা আমি জানি না, বাট কিছু কিছু জানতাম, যেটা হচ্ছে যে ধান টান যাতে না খায় আর কি, বক টক যাতে মানুষ ভেবে চলে যায়, এই কারণে কিন্তু ওরা ছাদের উপরে এটা লাগায় রাখছে। জয় ভাই, তুই যদি ব্লগটা দেখে থাকো তোর আব্বুরে অবশ্যই বলিস এটা খোলার জন্যে, দেখতে খুবই বাজে লাগতেছে, ডোন্ট মাইন্ড প্লিজ, অ্যান্ড ঘুরিয়ে রও, এনজয় লাইফ। A few moments later. তো গাইস যা কাজকর্ম ছিল, ছাদের উপরে ছবি টবি তোলা দেন অনেক কিছু। তো আমি কাজ করতে করতে দেখি ছাদে কে আসছে জানেন? চাচা আসছে। তো চলেন চাচার সাথে দেখা করে। আচ্ছা, কি অবস্থা আপনার? ভালোই। এদিকে আন, আপনার দেখা দেন না তো ক্যামেরায়? কেন দেখা দেন না তো? চাচা রে আমি মনে করেন এক সপ্তাহ ধরে কইতেছি, চাচা চলেন আমার জিমে যাবেন। চাচা যাইবো যাইবো, চাচার লেগে হচ্ছে হেলিকপ্টার ভাড়া করতে হবে, বুঝছেন? নাহলে যাইবো না হেলিকপ্টার। এই আমি একটু পরে কিন্তু জিমে যাবো, চাচার কাছে আহেন, যাইবো না টাইমে না। সকালবেলায় আমি বাইরে বাসার থেকে কইবো যে জিমে যাবে না, জিমে যাবে না, জিমে লয়ে যাও না মিয়া, কালকে যাবেন তো? চাচা কয় যে চাচালে ট্রাক ভাড়া করতে, ট্রাক ছাড়া জিমে যাবো না, প্লেন ভাড়া করতে, এক একদিন এক একটা কইতেছে। তো যাই হোক, ফান ছিল। জানি না ব্লগটা কীরকম হয়েছে, আই থিঙ্ক অনেক বাজে হয়েছে। সবসময় তো ট্রাভেল ব্লগ দেওয়া পসিবল হয় না, এই জন্য মনে করেন পার উইক তো ট্রাভেল ব্লগ দেওয়া হয় না, মনে করেন হওয়া ওঠে না। অ্যান্ড গাইজ আমি যে জিনিসটা ফলো করছি সেটা হচ্ছে আপনারা ট্রাভেল ব্লগগুলো অনেক বেশি পছন্দ করেন। সো পার উইক তো একটা করে ট্রাভেল ব্লগ দেওয়া পসিবল হয়ে ওঠে না, কারণটা হচ্ছে যে আমার বয়সে কতটুকু দেখেন, যে মনে করেন যে সাইফুল কাকা বা অন্য কেউ না গেলে তো আমি মনে করেন একা যেতে পারি না। অ্যান্ড আব্বু অ্যান্ড সাইফুল কাকা হচ্ছে শুক্রবার বাদে ফ্রি থাকে না, ফ্রাইডে তো ফ্রি থাকলেও অনেক ব্যস্ততা থাকে। যেরকম আজকে দেখেন, আজকে ফ্রাইডে, আজকে একটা ব্লগ করতাম, কিন্তু সাইফুল কাকা বিভিন্ন কাজের কারণে আসতে পারে নাই আর কি। তো ইনশাল্লাহ কিছুদিন পর ট্রাভেল ব্লগ দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড আপনারা একটা জিনিস আমাকে কমেন্ট বক্সে জানাই দিন যে আপনারা ট্রাভেল ব্লগের পাশাপাশি কী ব্লগ দেখতে চান, চ্যালেঞ্জিং ব্লগ, লাইফস্টাইল ব্লগ, নাকি ফানি ভিডিও। আমি তিনটা থেকে যে কোনো একটা সাজেস্ট করে দেন ভিডিও বানানো শুরু করবো। ট্রাভেল ব্লগ তো সবসময় দেওয়া ওঠে না, কন্টেন্টের প্রচুর অভাব। চ্যালেঞ্জিং ভিডিও যদি অ্যাড করি তাহলে মনে করুন রেগুলারলি ভিডিও দিতে পারবো ইনশাল্লাহ। তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অ্যান্ড আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে না কি লাগছে না এটা আপনারাই বলতে পারেন। আই হোপ ভালো লাগছে, ইনশাল্লাহ বেস্টটা ট্রাই করার চেষ্টা করছি। অ্যান্ড দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। টাটা, টেক কেয়ার, খোদা হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। Over the edge, feel like I'm floating through the air. The pain I felt is pain.